রাশিয়া এবং ইউক্রেন একে অপরের ওপর বিমান হামলা চালিয়েই যাচ্ছে। এর ফলে দুই দেশেই হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়ছে। প্রায় ৩ বছরের পুরনো যুদ্ধের প্রস্তাবিত যুদ্ধবিরতির ভাগ্য এখন অনিশ্চিত হয়ে পড়েছে। রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ যেন শেষ হয়েও শেষ হচ্ছে না। এই যুদ্ধ খুব সহসাই থামারও কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। যুদ্ধের বয়স ২ পেরিয়ে ৩-এ পৌঁছে গেছে। কারো পক্ষ থেকে শান্তি প্রতিষ্ঠার কোনো চিহ্ন মাত্র নেই। কবে কোন পদ্ধতিতে যুদ্ধ শেষ হবে এমন প্রশ্ন এখনো ঘুরপাক খাচ্ছে যুদ্ধের ময়দানে। জীবনের সব আয়োজন এখানে একসাথে। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার বলেছেন তিনি ইউক্রেনের সাথে ৩০ দিনের যুদ্ধবিরতির জন্য ওয়াশিংটনের প্রস্তাবকে নীতিগতভাবে সমর্থন করেছেন। তবে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ত পূরণ না হওয়া পর্যন্ত রুশ বাহিনী এই লড়াই চালিয়ে যাবে। আমরা শত্রুতা বন্ধ করার প্রস্তাবের সাথে একমত। একটি দীর্ঘমেয়াদী শান্তির দিকে এগিয়ে যাচ্ছি, যা সংকটের মূল কারণগুলিকে দূর করবে। যার ফলে উভয় পক্ষই ব্যাপক হারে বিমান হামলা চালিয়ে যাচ্ছে। যুদ্ধক্ষেত্রে রাশিয়া অনেকটা সুবিধাজনক অবস্থানে রয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে তাদের বিমান প্রতিরক্ষা ইউনিট রাশিয়ার ভূখণ্ডে মোট ৩১টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে। তবে টেলিগ্রাম মেসেজিং অ্যাপে মন্ত্রণালয় জানিয়েছে এর মধ্যে ১৬টি বিভিন্ন অঞ্চলে বিধ্বস্ত হয়েছে। এদিকে ইউক্রেনের ড্রোন হামলায় বেলগ্রেড অঞ্চলে ৩ জন আহত হয়েছে। এদের মধ্যে ৭ বছরের এক শিশু রয়েছে। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক।